88-98 বন্যার মতন তলায় যাবে না, বা ওই 3 দিন আগে যে 24 ঘন্টায় বৃষ্টিতে দুবাই ডুবে গেছে এরকম তার হয়ে যাবে না। ব্যবসায়ীদের মাধ্যমে ওনার সবসময় একটা বিচক্ষণতা থাকে, সব ব্যাপারে ব্যবসায়ীদের সাথে ওনার একটা যোগসূত্র থাকে। হাজী আজমল হোসেন বাবলু, যেটি খন্দকার রুহুল আমিন সর্বশেষ বলছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, আপনার অভিজ্ঞতা কি? এটা তো আমি জাহিদ ভাই সর্বপ্রথমে বলছি যে স্যার যদি সাথে সাথে এই কথাটা বলতেন, ওই আমরা এখানে 4 জন বলছি না, স্যার সাথে অফিস কেনে বসলে স্যারও স্বীকার করবেন যে এই জটিলতাটাই আমাদের ওই ক্যান্সারের মতন অক্টোপাসের মতো জড়ায় ধরে রাখছে। অতএব এটা আমাদের মানতে হবে। স্যার আমরা যাই মুখে বলি না কেন, অ্যাকচুয়ালি পাশাপাশি আমি এটাও বলি যে স্যার যেটা বললেন যে ব্যবসায়ীর কাছ থেকে এই ট্যাক্স কারা দিবে, ব্যবসায়ীরা তো দিবে, কিন্তু ব্যবসায়ীরা যখন আতঙ্কে পড়ে যান ট্যাক্সের জন্য তখন কিন্তু এই ট্যাক্স আর আদায় হয় না, ট্যাক্স কিন্তু আদায় করতে ওনারাও পারেন না। যার ফলে আমি মনে করি এইটারে একদম এই যে বাজেটটা আসতেছে এটা আমার মনে হয় ব্যবসায়ী বান্ধব যদি একটা বাজেট আসে বা ব্যবসায়ীদের সাথে অন্তত একটা ট্রাম অন্তত একটা বছর ব্যবসায়ীদের সাথে ঐক্যমতে আইসা একটা বাজেট তৈরি করুক, দেখুক না দেশ তো আর একদম ওই 88-98 বন্যার মতন তলায় যাবে না, বা ওই 3 দিন আগে যে 24 ঘন্টায় বৃষ্টিতে দুবাই ডুবে গেছে এরকম তার হয়ে যাবে না। পরিবর্তন তো করতে পারবে গভর্নমেন্ট, তো পরিবর্তন করার সুযোগ আছে যে না ব্যবসায়ীদের কথা শুনে আমরা ওর ফাঁদে পাড়া দিছি, এই ফাঁদে পাড়া দেওয়া যাবে না। আপনি বলতে পারেন ব্যবসায়ীরা সুযোগ সুবিধা নিবে, এটার সংখ্যা কতজন, এই সুযোগ সুবিধার কতজন নেয়? যারা মধ্যম আয়ের বা যারা নিম্ন আয়ের লোকগুলি কিন্তু এই সুযোগ সুবিধা নিতে পারে না, এরা কিন্তু সবসময় ভয়ে থাকে এবং দেখা যায় প্রতি বছরই ব্যবসায়ীর মধ্যেতে মিনিমাম 20 থেকে 25% ওদের কোনো অস্তিত্বই থাকে না। আপনি এটা কিন্তু আমি আমার বানানো কথা না, আপনি অ্যানালাইসিস করে দেখবেন এবং ওই 2 জন ব্যবসায়ী আমার পাশে বসে আছে জিজ্ঞেস করবেন, এদের অস্তিত্বই থাকে না। আপনি দেখেন উনি তো গার্মেন্টস সেক্টর আছে, আমি একটু প্যাকেজিংয়ে আসি, পিপি ছিল $950, আজকে ওই পিপি $1200, ওই পিপি $1200। এলএলডিপি ছিল আপনার $1050, ওই এলএলডিপি $1180, আজকাল রেট বলতেছি আমি আপনাকে। আমার যতটুকু, আমার বন্ড লাইসেন্স আছে, আমার যতটুকু প্রাপ্যতা আছে, আমি বিশ্বাস করি টোটাল আর 6 মাস আছে রিনিউয়ালে আসতে আছে, টোটাল আমি 100 টন মাত্র ইম্পোর্ট করছি। আর একটা পথ আছে যেটা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব না, ওই খোলা বাজারে নিয়ে বিক্রি করবে, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। যার ফলে 100 টন মাত্র আমি ইম্পোর্ট করছি, তা এলএলডিপি 2টা গার্মেন্টসের সাথে আমার কাজ আছে, ওদের ডেলিভারি দেওয়ার মতো কোনো মতো যে বাইক ছাইরা দে মাখাই দেওয়া আছে এইরকম করে এই প্যাকেজিং ফ্যাক্টরি চালাইতেছি। অতএব এই আমলাতন্ত্রের যদি এই জটিলতাটা শেষ করুক। দেখেন কিছু কিছু এত হাস্যকর ঘটনা আছে, শুনলে অবাক হয়ে যাবেন। ধরেন ফেস ওয়াশ, আগে ফেস ওয়াশের র্যান্ডম ফেস ওয়াশ আসতো কসমেটিকের, বুঝছেন, তো এখন ফেস ওয়াশ এটারে ক্রিমের ইয়েতে পাঠাইছে ক্যাটাগরিতে, এটা সৌন্দর্য বর্ধন। আর ভাই ফেস ওয়াশ তো সৌন্দর্য বর্ধনের জন্যই পড়ে। আসেন ওই আমরা জেল লাগাই না ঠোঁটে, আপনার ওইখানে আসা লিপ জেল, জি লিপ জেল, এইটাও ক্রিমের এইচএস কোডে ফেলেছে। যিনি এইচএস কোডে উনি ক্রিমের বদলে এই জেলটা ব্যবহার করুক, তো উনি করবে যে মুখে মাখবেন না, উনি কিন্তু মাখবেন না, কিন্তু ফেলে দিয়ে অনেকের করছে। লাস্টে এই রুহুল আমিন ভাইদের আমলে একটা চমৎকার একটা কাজ করছে। দেখেন আমি আমার নিজের ব্যক্তিগত একটা বলতেছি, একটা ফেস ওয়াশ আমি ইম্পোর্ট করলাম, এইচএস কোড ঠিক আছে, ফেস ওয়াশ সব ঠিক আছে, কিন্তু ওই ক্রিমের যে এইচএস কোড এটা আমি দিইনি, ফেস ওয়াশ এইচএস কোড দিচ্ছি, এই জন্য 200% 68 লক্ষ টাকা জরিমানা দিয়ে আমার মাল রিলিজ করতে দিচ্ছে। এইবার এই বিসিসিআই থেকে এটা রুহুল আমিন ভাইয়ের মাথায় আছে মনে হয়, এটা এই বিসিসিআই থেকে এইবার এনবিআর প্রেশার দিয়ে যদি আপনার ক্যাটাগরি কোয়ালিটি সব ঠিক থাকে, যদি এইচএস কোড ভুল হয় তাহলে ওই জরিমানাটা করা যাবে না। এটা কিন্তু এই আপনাদের ট্রামে এবার হইল, আমরা এটা সুপারিশ করেছি, এই ট্রামে হইছে, এই ট্রামে সুপারিশ করে এটা হইল। তো এইরকম অত্যাচারগুলি হয়। আর ওই এর আগে আমি বলছি এই আপনাদের মাধ্যমে বলছি যে সারা 2 বছর আসেন, আর ওনারা তো যুগ যুগ এই এসিতে স্টার্ট হয় একদম কমিশনার মেম্বার পর্যন্ত, ওনারা তো ধরেন রঙে রঙে সব কিছু জানা আছে ওনাদের, ভুল তথ্য দিয়ে এই কাজগুলি করান। অতএব আমার মনে হয় এইবার একটা সুযোগ আছে
যেহেতু আমাদের এই গভর্নমেন্ট ব্যবসায়ী বান্ধব, আমরাও সবসময় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ব্যবসায়ী বান্ধব এবং ব্যবসায়ীদের নিয়েই সবসময় ওনার পরিকল্পনা, এবং ব্যবসায়ীদের মাধ্যমে ওনার সবসময় একটা বিচক্ষণতা থাকে, সব ব্যাপারে ব্যবসায়ীদের সাথে ওনার একটা যোগসূত্র থাকে। তা আমি মনে করি যে এই বাজেটের আগে ওনার এটা আরেকটু মনোযোগ দেওয়া উচিত, এবং এই গভর্নমেন্টের অবশ্যই মনোযোগ দিতে হবে। যদি এই বছর এরকম কোনো ফেল করে তাহলে আমার মনে হয় যে এই সাফারটা শুধু ব্যবসায়ীরা করবে না, অনেক ব্যবসায়ী নিশ্চিহ্ন হয়ে যাবে।